আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ভারতের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যেই ভারতবর্ষে একটা উত্তাল চড়াউতরাওয়ের যে একটা বিরাজ করছে, এই বিষয়ে দু একটি কথা বলি আপনাদেরকে। দেখেন, এই ওয়াকফ সংশোধনী বিলটা যদি পুরোপুরিভাবে আপনার যে কী হয় কার্যকরী হয়, তাহলে মুসলমানরা ভারতের মুসলমানরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেন? মুসলমানদের আপনার গুরুস্থানগুলো, কবরস্থানগুলো, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসাগুলো সব অক্ষকৃত জায়গার উপরে দাঁড়ানো। আজকে যদি অক্ষ সংশোধনী বিলের নামে এরকম অক্ষকৃত জায়গাগুলোর উপরে হস্তক্ষেপ করা হয়, তাহলে মুসলমানদের, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্বের উপরে আঘাত হানা হবে। মুসলমানদের বাচ্চারা যখন বড় হবে, জন্মগ্রহণ করার পরে যে সে ধর্মীয় শিক্ষা অর্জন করবে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। মুসলমানদের বাচ্চারা যখন একটু বড় হবে, তার উপরে ইবাদত, আল্লাহর পক্ষ থেকে ইবাদত যে ফরজ বিধানগুলো আছে, এই বিধানগুলো আরোপিত হবে। এর মধ্যে অন্যতম একটি বিধান হলো আপনার নামাজ, সলাত। এই নামাজ পড়ার জন্য সে নামাজে যাবে, নামাজে গিয়ে দেখবে সে মসজিদ নাই। কেন? অপ্রকৃত জায়গা মধ্যে দাঁড়িয়ে আছে মসজিদ, তখন সে নামাজ পড়তে পারবে না। এরপরে একটা মুসলমান সর্বশেষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তাকে যে দাফন করা হবে, কবরস্থ করা হবে, সেই কবরস্থানটাও অপ্রকৃত জায়গার উপরে দাঁড়ানো। তাহলে বোঝা গেল এটা অপ্রকৃত সংশোধনী বিল পাশ করা নয়, বরং মুসলমানদের অস্তিত্বের উপরে আঘাত হানা। কাজেই ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানদের উপর এই বিষয়টি আমি মনে করি দায়িত্ব হয়ে গিয়ে দাঁড়িয়েছে, ফরজ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। এই বিলের বিরুদ্ধে তাদেরকে কথা বলা, তাদের এই বিলের বিরুদ্ধে তাদের ঝাঁপিয়ে পড়া, যারা এই বিল পাশ করার জন্য মরিয়া হয়ে আছে তাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে যাওয়া। অন্যথায় ভারতবর্ষে মুসলমানদের আর অস্তিত্ব বলে কিছুই থাকবে না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।